দুপুরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। পাল্টা শুল্ক আরও কমার ইঙ্গিত দিলেন নিরাপত্তা উপদেষ্টা। ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপি সহ ১৬ দল। গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক নিহত। মেসিকে ছাড়া খেলতে নেমে এক হালি গোল হজম ইন্টার মিয়ামির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ বেলা ১১টার সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। চলে যাচ্ছি পুরো খবরে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ৩ দিনের সফরে আজ সোমবার দুপুর ২টায় মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফরে ৫টির মতো সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান জানান, ১২ আগস্ট পুত্রজায়ায় মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। আলোচনায় রোহিঙ্গা প্রত্যাবাসন, শ্রমবাজার সম্প্রসারণ, গভীর সমুদ্রের সঠিক ব্যবহার, কৃষি ও দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মালয়েশিয়া ও আসিয়ানভুক্ত দেশগুলোকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হবে। অবশেষে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই বাছাইয়ের জাতীয় নাগরিক পার্টি সহ ১৬টি দল উত্তীর্ণ হয়েছে। রোববার এসব তথ্য নিশ্চিত করেছে ইসি। মাঠ থেকে তদন্ত রিপোর্ট এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। এবার ১৪৫টি দল নিবন্ধন চেয়ে আবেদন করে, তবে প্রাথমিক বাছাইয়ে সব দল ফেল করলে ইসি ৩রা আগস্ট পর্যন্ত তথ্যের ঘাটতি পূরণের চিঠি দেয়। এরপর ৮০টি দল তথ্যে ঘাটতি পূরণ করে। এদের মধ্যে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে ১৬টি দল। আইন অনুযায়ী নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, ১/৩ জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। এছাড়া কোনো দলের কেউ আগে সংসদ সদস্য থাকলে বা আগের নির্বাচনের ৫% ভোট পেলেও নিবন্ধন পাওয়ার যোগ্যতা হিসেবে ধরা হয়। এই প্রধান শর্তগুলো ছাড়াও বেশ কিছু নিয়মকানুন মেনে আবেদন করতে হয়। প্রাথমিক বাছাই এসব নিয়মকানুনগুলোই সাধারণত খেয়াল করা হয়। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক কমার ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। খলিলুর বলেন, বাংলাদেশের প্রতিযোগী অনেক দেশের পাল্টা শুল্ক হার এখনও নির্ধারিত হয়নি। ভবিষ্যতে তাদের যেসব হার নির্ধারিত হবে, বিশেষত অ্যাপারেল খাতে, তা বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতামূলক অবস্থানে থাকবে। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক কমার ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। খলিলুর বলেন, বাংলাদেশের প্রতিযোগী অনেক দেশের পাল্টা শুল্ক হার এখনও নির্ধারিত হয়নি। ভবিষ্যতে তাদের যেসব হার নির্ধারিত হবে, বিশেষত অ্যাপারেল খাতে, তা বাংলাদেশের সঙ্গে প্রতিযোগিতামূলক অবস্থানে থাকবে। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ASM আমানুল্লাহ বলেছেন, ভয়াবহ অবস্থা চলছে, দায়িত্বশীল শিক্ষক খুঁজে পাওয়া কঠিন। ১০ জন শিক্ষকের মধ্যে ৩টি করে গ্রুপ। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে উপাচার্য বলেন, সম্প্রতি ঢাকার এক কলেজে গিয়ে দেখা গেছে শিক্ষার্থীরা মোবাইল ফোনে AI ব্যবহার করে পরীক্ষা দিচ্ছে আর প্রিন্সিপাল চুপচাপ বসে চা খাচ্ছেন। রোববার অন্তর্বর্তী সরকারের ৩৬৫ দিন শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন। সংলাপ আয়োজন করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ।
একজন শিক্ষক, একজন প্রিন্সিপাল, একজন কলেজের যে ফিজিক্সের শিক্ষক উনি মার্কস দিয়ে দিচ্ছেন। এই জায়গাটা থেকে আমি বের হয়ে আসবো কিভাবে? এই যে অ্যাকাউন্টেবিলিটি, গুড গভর্নেন্সের কথা বলি, শিক্ষকদের যে এই যে ইরোশন অফ ভ্যালুজ, এই জায়গাটা এখন আমি 500 উপজেলায় 4 জন করে যে শিক্ষক পাবো, যে একটা মরালি স্ট্রং, যে অন্ততপক্ষে আমার এই আপনার এই পরীক্ষাটা ঠিকমতো নিতে পারবে এবং আপনার প্র্যাকটিক্যালটা ঠিকমতো নিতে পারবে। এখন তো 400 উপজেলাতে 4 জন শিক্ষক খুঁজে পাচ্ছি না, 500 উপজেলাতে 4 জন হলে 2000 ফেরস্তা এখন কই পাবো? মানে আমি খুঁজেই পাচ্ছি না, মানে যে ডালে ধরি সেই ডাল নিয়েই ভেঙে পড়ে যাচ্ছি। যাকে ট্রাস্ট করি সেই দেখা যাচ্ছে সে কিছু একটা, মানে 10 জন শিক্ষক 3টা করে গ্রুপ এক একটা কলেজে। এইরকম একটা অবস্থার ভিতরে এখন কি হয়েছে, যিনি এক প্রশ্নটা তুললেন যে এআই, ঢাকাতে একটা কলেজে কয়েকদিন আগে গিয়ে দেখা গেলো ক্লাসে সবাই মোবাইল ফোন খুলে এআই দিয়ে পরীক্ষা দিচ্ছে, প্রশ্নটা দিচ্ছে এআইকে, বলছে এআই সেই প্রশ্নটা আনসার দিয়ে দিচ্ছে। জিজ্ঞাসা করে প্রিন্সিপাল কি বলে, প্রিন্সিপাল চুপচাপ বসে চা খাচ্ছেন। আমাদের এখান থেকে যারা গেল তারা কি করছে, তারা প্রিন্সিপাল সবাই রুমে বসে আছেন। এক ভয়াবহ অবস্থা। এইরকম কলেজ ম্যানেজমেন্ট, এইরকম অ্যাকাউন্টেবিলিটি, গুড গভর্নেন্স, এখন এআই, আমরা এআই, ডাটা অ্যানালিটিক্স, স্টেম এডুকেশন, এগুলো নিয়ে কাজ শুরু করেছি। আমরা A2 এর সাথে কাজ শুরু করেছি, আমরা ইউনিসেফের সাথে কাজ শুরু করেছি, আমরা ব্রিটিশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সাথে। Treat chocolate. Treat moment. Sweet moment. জানাবো আন্তর্জাতিক সংবাদ। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় আল জাজিরার আরও 5 সাংবাদিক নিহত হয়েছেন। সাংবাদিকদের একটি আবাসস্থল লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে সাংবাদিক আনাস আল শরীফ এবং তার 4 সহকর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় গাজা শহরের আল শিফা হাসপাতালের প্রধান ফটকের বাইরে অবস্থিত তাঁবুতে হামলায় 7 জন নিহত হন। তাদের মধ্যে রয়েছেন আল জাজিরার সংবাদদাতা আনাস আল শরীফ, মোহাম্মদ ক্রিকে এবং ক্যামেরা অপারেটর ইব্রাহিম জাকের, মোহাম্মদ নৌফল এবং মোমেন আলিওয়া। নিহত হওয়ার কিছুক্ষণ আগে 28 বছর বয়সী আল শরীফ উত্তর গাজা থেকে যোগাযোগ করেছিলেন। তিনি সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্ট লিখেছেন, ইসরায়েল গাজা শহরের পূর্ব এবং দক্ষিণ অংশে তীব্র বোমা বর্ষণ করছে। আল শরীফ আল জাজিরার একজন সুপরিচিত সাংবাদিক ছিলেন। এক বিবৃতিতে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এই হত্যাকাণ্ডকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার উপর আরেকটি স্পষ্ট এবং পূর্ব পরিকল্পিত আক্রমণ বলে নিন্দা জানিয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির বর্তমানে সরকারি সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সফরকালে দেশটির শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের পাশাপাশি প্রবাসী পাকিস্তানিদের সঙ্গেও মতবিনিময় করেছেন তিনি। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। 2 মাসেরও কম সময়ের মধ্যে পাকিস্তানের সেনাপ্রধানের এটি দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সফর। এর আগে গত জুনে 5 দিনের সফরে ওয়াশিংটনে গিয়েছিলেন তিনি। সে সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন অসীম মুনির, যা ছিল কোনো কর্মরত পাকিস্তানি সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের প্রথম সরাসরি সাক্ষাৎ। ওই সফরে মুনির ওয়াশিংটনের সঙ্গে পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বহুমাত্রিক সম্পর্ক গড়ে তোলার বিশাল সম্ভাবনার উপর গুরুত্ব দিয়েছিলেন। আইএসপিআর জানিয়েছে, ফ্লোরিডার ট্যাম্পায় সেন্ট্রাল কমান্ডের বিদায়ী প্রধান জেনারেল মাইকেল কুরিলার অবসরে বিদায় সংবর্ধনা এবং নতুন কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুনির। তিনি জেনারেল কুরিলার নেতৃত্ব ও দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা জোরদারে অবদানের প্রশংসা করেন এবং অ্যাডমিরাল কুপারের প্রতি শুভেচ্ছা জানান। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে 6-1 গোলের বড় ব্যবধানে হারের পর নারী অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের ওঠার সম্ভাবনা বেঁচে ছিল শুধু সমীকরণে। সেরা 3 রানার্স আপের একটি হওয়ার জন্য দিনের অন্য 3টি ম্যাচের দিকে তাকিয়েছিলেন বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল চীন ও লেবাননের ই গ্রুপের ম্যাচটি। এই ম্যাচে চীন জিতুক সেটাই প্রার্থনা করছিলেন আফিদা খন্দকাররা। শেষ পর্যন্ত চীন জিতে বাংলাদেশের মেয়েদের মুখে হাসি ফুটিয়েছে। সেরা 3 রানার্স আপের একটি হয়ে থাইল্যান্ডের মাটিতে হতে যাওয়া 2026 অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করেছে লাল সবুজের মেয়েরা। চীন 8-0 গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ লেবাননকে। গত মাসে বাংলাদেশ নারী জাতীয় দল মিয়ানমার জয় করে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে
ইতিহাস করেছিল। এবার সিনিয়রদের পথ অনুসরণ করে অনূর্ধ্ব 20 দলের মেয়েরাও উঠল প্রথমবারের মতো এশিয়ান কাপে। 38 দিনের ব্যবধানে দুটি ইতিহাস তৈরি হলো বাংলাদেশ নারী ফুটবলে। জাতীয় দল এশিয়ান কাপ খেলবে মার্চে অস্ট্রেলিয়ায় এবং অনূর্ধ্ব 20 দল খেলবে থাইল্যান্ডে। চোটের কারণে খেলতে পারেননি লিওনেল মেসি। গত 3 আগস্ট লিগস কাপে নেকাক্সার বিপক্ষে ম্যাচে পায়ের চোট পান আর্জেন্টাইন সুপারস্টার। দলের মূল তারকাকে ছাড়া খেলতে নেমে যেন ছন্ন ছাড়া ইন্টার মিয়ামি। MLS এর মৌসুমের নিয়মিত খেলায় এদিন অরল্যান্ডো সিটির কাছে 4-1 গোলে হেরে গেছে মেসিদের ক্লাব। বাংলাদেশ সময় সোমবার ভোরে দ্বিতীয় মিনিটে গোল করে অরল্যান্ডো সিটিকে এগিয়ে দেন লুইস মুরিয়েল। মাত্র 3 মিনিট পর ইয়ানিক ব্রাইট ক্যারিয়ারের প্রথম গোল করে মিয়ামিকে সমতায় ফেরান। ক্যারিয়ারের 40তম ম্যাচ খেলতে নেমে প্রথমবার সফলভাবে প্রতিপক্ষের জালে বল ফেলেন তিনি। দ্বিতীয়ার্ধের 5 মিনিটের মাথায় মুরিয়েল চলতি মৌসুমে নিজের 8ম গোল করে অরল্যান্ডোকে 2-1 ব্যবধানে এগিয়ে দেন। 58 মিনিটে ওজেদা মৌসুমের 14তম গোল করে ব্যবধান 3-1 করেন। 88 মিনিটে মার্কো পাসেলেস গোল করে ব্যবধান 4-1 করেন। এটি ছিল তার প্রথম মৌসুমে 10তম গোল। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দুপুরে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা। পাল্টা শুল্ক আরো কমার ইঙ্গিত দিলেন নিরাপত্তা উপদেষ্টা। ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপি সহ 16 দল। গাজা ইসরায়েলি হামলায় আল জাজিরার 5 সাংবাদিক নিহত। এবং মেসিকে ছাড়া খেলতে নেমে এক হালি গোল হজম ইন্টার মিয়ামির। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।